পেরেছেন। এই বিদ্যালয়টিতে যখন আমি প্রথম আসি তখন 1995 সাল, এখানে বিল্ডিং ছিল না। যাই হোক, আস্তে আস্তে করে আমাদের এই বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয় মাননীয় তপন কুমার মণ্ডল এবং সিদ্ধা থেকে ভীমচরণ কুইলা এবং প্রফুল্লবাবু আর সুবোধবাবু, এই গুটি কয়েক শিক্ষককে নিয়ে এবং গ্রামবাসীদের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা করতে করতে স্কুলটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলেছি। তো যাই হোক, স্কুলটি ওনারা এখনও চেষ্টা করছেন স্কুলটাকে কি করে এগিয়ে নিয়ে যাবেন। তাই ওনাদের চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই। আর আমার স্কুলে যে সমস্ত মাস্টারমশাইরা আছেন, আপনারা হয়তো জানবেন না, আমি ব্যক্তিগতভাবে ওনাদের সঙ্গে পরিচিত, তাই জানি ওনাদের যথেষ্ট যোগ্যতা আছে। ওনারা এক একজন অধ্যাপনার যোগ্যতা রাখেন, এরকম কোয়ালিফিকেশন সম্পন্ন। তাই আশা করি ওনারা যদি শ্রদ্ধার সঙ্গে ছাত্রছাত্রীদের পড়ান, উন্নত মানের ছাত্র তৈরি হবে এই বিদ্যালয় থেকে, এই আশা রাখছি। এখনকার যে শিক্ষক, ওনারা যে স্কুলেই একটু মজার প্রথমে স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম রেখে আমি একটি রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছি, তারপর একটি লোকগীত।
যিনি সবসময় আমাদের ডাকে সাড়া দেন, তিনি হলেন সম্মানীয় বিপ্লব রায় চৌধুরী মহাশয়, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় বিপ্লব রায় চৌধুরী। একটা করতালি হোক। আমরা আপ্লুত, আমরা আবেগ তাড়িত। সব সময় আমাদের ডাকে যিনি সাড়া দেন, এই কোলাঘাট ব্লক, এই এলাকায় যিনি এসেছেন, ছোটবেলায় এই এলাকায় যিনি খেলাধুলা করেছেন এবং যিনি সংস্কৃতি এবং খেলাধুলা ক্রীড়া জগতের মানুষ, সেই বিপ্লব রায় চৌধুরী আমাদের সামনে এসেছেন, যিনি সংস্কৃতি এবং ক্রীড়া জগতের মানুষ দুটোকেই গুরুত্ব দেন এবং সর্বক্ষেত্রেই প্রত্যেকটি অনুষ্ঠান, প্রত্যেকটা জায়গায় যার সমাবেশ ঘটে, তিনি হলেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, অর্থাৎ বাংলার দামাল ছেলে যাকে বলা যায়। তিনি হলেন সর্বজন সন্ধ্যেয় পণ্ডিত মানুষ, সম্মানীয় বিপ্লব রায় চৌধুরী মহাশয়। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে। আমরা একেবারে মঞ্চের সামনে ওনাকে ডাকছি বরণ করে নেওয়ার জন্য। বিনয়ী মানুষ, শ্রদ্ধাবান, লভতে জ্ঞানম, সবাইকে উনি শ্রদ্ধা এবং ভালোবাসায় ভরিয়ে দেন এবং সদা হাস্যমুখ যার, তিনি হলেন বিপ্লব রায় চৌধুরী। আশীর্বাদ করুন সবাই মিলে, উনি আরও যেন দীর্ঘজীবী হন। এই মুহূর্তে কিশোর চক প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সম্পাদক তথা প্রধান শিক্ষক বরণ করে নিলেন, উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক এবং স্মারক শ্রদ্ধার্ঘ সম্মান জানালেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গৌরবময় উজ্জ্বল উপস্থিতি স্বাক্ষর বহন করছেন। সম্মানীয় ব্যাজ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে সম্মানীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় বিপ্লব রায় চৌধুরীকে। করতালি জোরে। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে, মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে, মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে, মন দোলে অকারণ হরষে। শোনা যায় তাহারে দেখি না, যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে, মন দোলে অকারণ হরষে। গোপন স্বপ্নে ছাইল অপরস আচলের নব নীলিমা। গোপন স্বপ্নে ছাইল অপরস আচলের নব নীলিমা। উড়ে যায় বাদলের বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। উড়ে যায় বাদলের বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলে, সে যে মন মোর দিল আকুলে। জল ভেজাকে তকির দূর সুপাশে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরসে। প্যাড পরিয়ে আজকের আবৃত্তি শিল্পী সুস্মিতা ধর চৌধুরী মহাশয়াকে এরপরে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। এরপরে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন এবং স্মারক শ্রদ্ধার্ঘ্য উপহার তুলে দিলেন কিশোর চক বনমালী হাই স্কুল প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে। আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। এই কিশোর চক স্কুলের রজত জয়ন্তী বর্ষে আমন্ত্রণ পেয়ে আমি খুব আপ্লুত এই কথায় ভেবে যে ৭৫ বছর একটা স্কুলের বয়স, তার মানে ঠিক স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে সেই অস্থির সময় এসেছি মেদিনীপুরে। মেদিনীপুর এমনি একটা ঐতিহ্যবাহী, কারণ আমরা জানি শিক্ষায় সংস্কৃতিতে সবার উপরে হচ্ছে মেদিনীপুর, বীর সিংহের গ্রাম। আমি খুবই আপ্লুত এই যে ছাত্রছাত্রী রয়েছে, আমার প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছেন, অনেক গুণী মাস্টারমশাই দিদিমণিরা, আমার বন্ধুগণ, প্রত্যেকের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ। আমি একটা কথা না বললে যেটা অসমাপ্ত থেকে যাবে, মেদিনীপুরের নুন কিন্তু আমরা সবাই খেয়েছি, তাই তার গুণটাকেও কিন্তু গাইতে হবে। ভারতবর্ষের প্রায় বেশিরভাগ অঞ্চলেই এই মেদিনীপুরের নুন যেত। নুন, রেশম এবং ধান, অর্থাৎ অন্ন এবং বাসস্থান, এই ব্যবস্থা কিন্তু ছিল মেদিনীপুরের। তাই এই সম্পর্কে তো একটু বলতেই হয়। আপনারা জানেন যে মেদিনীপুর এমন একটা জায়গা যেখানে রাজনৈতিক অরাজনৈতিক সব দিকটাই আমাদের শিক্ষণীয়। এই মাটিকে ভালোবাসা মানে মানুষকে ভালোবাসা। আমি সেই ভালোবাসার কথাই একটু যাই। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আমরা প্রত্যেকেই সেই মানুষের হাত ধরে থাকবো পরস্পরে। এবার কবিরা তো কবিতা লেখেন, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু সমগ্র জগৎ জুড়ে প্রত্যেক মানুষের কথা বলেন। আমি এখানকার ছাত্রছাত্রীদের বলবো, শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয়, বই পড়ার ক্ষেত্রে নয়, আমরা জগতের সব কিছুর দিক থেকেই শিক্ষা গ্রহণ করব।
শিক্ষা গ্রহণ করতে হয় প্রকৃতি থেকে। প্রকৃতির মধ্যেই রয়েছে আমাদের শিক্ষার অনেক আনুষঙ্গিক উপাদান। সেই বিখ্যাত কবিতা কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মেদুর মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সে সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। আমরা প্রকৃতি থেকেই এত কিছু শিখতে পারি। শুধু শিখলে তো হবে না, তার সঙ্গে অভ্যেসের বদল ঘটাতেও হবে। সামনে যারা আছো বাচ্চারা, তোমাদের জন্যই কিন্তু এসেছি এখানে। তোমরা কিন্তু একটু চুপচাপ বসতে হবে। আমরা অনেক সময় বকাঝকা করে স্বভাবের পরিবর্তন করতে চাই, কিন্তু সেটা কি সবসময় সঠিক পদ্ধতি? বকাঝকা করে কিন্তু সবসময় কোনো কিছুর সমাধান করা যায় না। অনেক কৌশল অবলম্বন করেও কিন্তু আমরা অভ্যেস করতে পারি। অভ্যেস না থাকলে কোনো শিক্ষায় সম্পূর্ণ হয় না। সেই নিয়ে একটা মজার কবিতা বা ছড়াই বলি। ছোটবেলা থেকে বাচ্চাদের আঙুল চোষার একটা ভীষণ রোগ আছে, এবং সেটা অনেকে বড় বয়স পর্যন্ত সেটাকে চালিয়ে যায়। তো অনেক অবলম্বন করা হয়, কিন্তু কোনো কিছুতেই কিছু করা যায় না। একটা সুন্দর কৌশল আজকে আমি বলবো কবিতার মাধ্যমে। কবি ভবানী প্রসাদ মজুমদারের আঙুল চোষার ফ্যাসাদ। ক্লাস 1-এর ভোঁদার ছিল আঙুল চোষার রোগ। তাই নিয়ে তার বাবা মায়ের খুব হতো দুর্ভোগ। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, টোটকা, কবিরাজি কোনো কিছুতেই হয়নি সুফল। রোগটা এমন পাজি, বাইরে ঘরে সব সময় ভোদা দিন ও রাতের চুস্ত আঙুল, কখনো ডান কখনো বা হাতের। 3 মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোদার বাবা আমার হাতটি চেপে ধরে বললে, দাদা, আমার ভোদার আঙুল চোষার রোগ গিয়েছে সেরে। কেমন করে? বলছি শুনুন। আমরা অনেক ভেবেই ওর প্যান্টগুলোকে দিলাম করেই ঢিলে। পরলেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে, অমনি ভোদা চেপে ধরে দুহাতে দুপাশে। ওইভাবেতেই ঘোরে ফেরে ওঠে নামে ছোটে, ফলে আঙুল চোষার সুযোগ পায় না সে আর মোটে। আজকে একটা বিশেষ দিন, একটু আগেই বলছিলেন। আজ হচ্ছে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই জানুয়ারি মাস আমাদের কাছে অনেক কিছু স্মৃতি বিজড়িত, কারণ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। স্বামীজি চেয়েছিলেন এমন একজন মানুষ আসুক যিনি তার সমস্ত ধারাকে বয়ে নিয়ে যেতে পারবেন।
স্বামীজি যখন পাশ্চাত্যের থেকে এসেছিলেন তখন চেয়েছিলেন ভারত মাতার পূজা করতে। ভারত মাতার পূজা না করলে কখনো সে দেশ, সেই জাতি সঠিক লক্ষ্যে পৌঁছতে পারেন না। এবং সেই ধারাকে কিন্তু একমাত্র বই নিয়ে গেছেন নেতাজি। আজ স্বামীজির একটা কবিতা না বললেই অসম্পূর্ণ থেকে যায়। আমি স্বামীজির একটা ছোট্ট কবিতা নিবেদন করব। তিনি চেয়েছিলেন শক্তির উপাসনা করতে, ভারত মাতা পূজা করতে। মৃত্যুরূপা মা স্বামী বিবেকানন্দ, নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ু বেগে। লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়ায় চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরি চূড়া যিনি, নভস্থলে পরশিতে চায় ঘোর রূপা হাসিছে দামিনী। প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়, লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়। নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যুরূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীমে চরণ নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। হ্যাঁ, সকলকে সাহস অবলম্বন করতে হবে, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। সকলে ভালো থাকুন। উপস্থিত সকলকে আমার কৃতজ্ঞতা এবং নমস্কার। ধন্যবাদ। খুব সুন্দর। আমরা খুব মন্ত্রমুগ্ধের মতো সবাই এতক্ষণ ধরে বক্তব্য এবং আবৃত্তি শুনছিলাম, এবং অখণ্ড মেদিনীপুরের উনি প্রশংসা করে গেছেন, মেদিনীপুরের মাটির কথা বলেছেন, এবং দুজন পৌরষ অর্থাৎ দুজন ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছেন। একজন মেদিনীপুরের পৌরুষ অখণ্ড জিতেন্দ্রীয়, যিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এই বিদ্যালয়ের শিক্ষিকা সম্মানিয়া সুস্মিতা পড়িয়া মহাশয়া। এরপরে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আজকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সম্মানিয়া মোনালিসা চৌধুরী মহাশয়াকে। এরপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সবশেষে স্মারক শ্রদ্ধার্ঘ্য উপহার তুলে দিলেন আজকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোনালিসা চৌধুরীর হাতে। তবলায় সঙ্গদান করছেন সম্মানীয় শিক্ষক পূর্ণচন্দ্র বেরা মহাশয়কে ডেকে নিচ্ছি। সম্মানীয় শিক্ষক পূর্ণচন্দ্র বেরা মহাশয়, আপনি আসুন। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গ
সুন্দর লাগছে মুখটায়। বানাই দিলি কামিন কুলি, টাঙাইল দিল পিঠ চুলি, চুলি টাঙাইল ভিখারি বানাইলি, নিঠুর জনম জনম কাদাইলি, আম পাতার শিরে শিরে কাজলের রেখা, কোন পথে গেলে বধূ পাবো তোমার দেখা, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ে, সরকার বলে লিব পিঠের চাম, হে যদুরা গাছে বাবা ফুল, ফুলকে দেখিয়া চুরি ছাকি চামড়ায়, ফুলকে দেখিয়া চুরি ছাকি চামড়ায়, ফুলকে দেখিয়া চুরি ছাকি চামড়ায়। নমস্কার। উজ্জ্বল মঞ্চে উদ্ভাসিত হয়ে রয়েছেন। তিনি তার বক্তব্য উপস্থাপিত করবেন। আজকের ছাত্রছাত্রী, বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন বর্তমান অভিভাবক অভিভাবিকা, বর্তমান প্রাক্তন পরিচালন সমিতি এবং এই এলাকার আপামর শ্রমজীবী মেহনতি মানুষদের উদ্দেশ্যে, বর্তমান ছাত্রছাত্রী, যুবক যুবা এবং তরুণদের উদ্দেশ্যে এই বিবেকানন্দের জন্মদিনে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন বর্ষে আসছেন বক্তব্য রাখতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মৎস্য দপ্তর সম্মানীয় বিপ্লব রায় চৌধুরী মহাশয়। এটা জোরে করতালি হোক। প্রধান শিক্ষক মশাই, সম্মানীয় বিদ্যালয়ের শিক্ষিকা মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, সম্মানীয় পরিচালক মণ্ডলী, বিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে সমাগত দুই গায়িকা এবং আবৃত্তিকার এবং অভিভাবক অভিভাবিকা, স্নেহের ছেলেমেয়েরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দর দিনে এসছেন। পরিচালক মণ্ডলী এবং শিক্ষক মণ্ডলীকে একটা পরামর্শ দিয়ে শুরু করব, তা হচ্ছে যে এরপরে যখন অনুষ্ঠান হবে তখন ওই সামনের দিকে ক্লাস 5-এর জন্য আলাদা, ক্লাস 6-এর জন্য আলাদা, 7-এর জন্য আলাদা, 8-এর জন্য আলাদা, 9-এর জন্য আলাদা, 10-এর জন্য আলাদা 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 করে দেবেন। তাতে বোঝা যাবে যে কোন ক্লাসে কজন করে আছে, কজন করে নেই। আর সবাইকে বলে দেবেন যারা এই দিন অনুষ্ঠানে থাকবে না তাদের পরের বছর ভর্তি নেওয়া হবে না। অনুষ্ঠানটা ফোকরি করবার জন্য নয়, স্মরণ করবার জন্য, মনে রাখবার জন্য। একটা অনুষ্ঠান করা হয় কেন? অনুষ্ঠান করা সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য যে এই স্কুলটা একটা বিল্ডিং নয়, এই স্কুলটা শুধু একটা বিল্ডিং নয়, এই স্কুলটা কতগুলো শিক্ষক মণ্ডলীর সমাবেশ এবং তাদের কাছ থেকে শিখতে এসছে যারা, সেই ছাত্রছাত্রী, তাদের সমাবেশ। এবং তারা যদি না থাকে তাহলে এই অনুষ্ঠান করার খুব মূল্য থাকে না। আমার দিদিমণিরা দুজন খুব সুন্দর আবৃত্তি করেছেন এবং গানও করেছেন, তার ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে এসে এই খেয়ামুখ বিদ্যালয়ের যে পুস্তিকাটা পেলাম, আমি এটা উল্টে দেখছিলাম। আমি প্রথমে ধন্যবাদ জানাবো পত্রিকা যিনি সম্পাদন করেছেন তাকে, আর শেখ আব্দুল মুক্তার, তিনি আছেন মাস্টারমশাই আব্দুল মুক্তার, আমি ভারী সুন্দর লিখেছেন তিনি, তাকে অবশ্যই ধন্যবাদ দেব। আব্দুল মুক্তারকে, তিনি একাধিক লিখেছেন, কথা লিখেছেন এবং আমার খুবই চমৎকার লেগেছে। দুটো গল্প লিখেছেন, অধ্যবসায় এবং মিনুর স্বভাব। এই যারা কথা বলছো, তারা এখান থেকে বাইরে চলে যাও, একদম কথা বলবে না এখানে। আব্দুল মুক্তার মশাই খুব সুন্দর লিখেছেন, আমি অল্প সময়ের মধ্যেই তার লেখা দুটো পড়লাম, পড়ে দেখলাম চমৎকার লিখেছেন। আমি তাকে ধন্যবাদ দিচ্ছি যে চিন্তা করে করে ছেলেমেয়েদের মধ্যে নতুন ভাবনার পরিবেশ তৈরি করা, এটা তার মতো শিক্ষকরা থাকলে স্কুলের সুনাম বাড়ে,
গরিমা বাড়ে। আর অনেকেই লিখেছেন। মঞ্জু খাঁড়া শিক্ষিকা, তিনি সুন্দর করে লিখেছেন হাবু, তাকেও ধন্যবাদ দিচ্ছি। অশোক খাঁড়া গুরুদক্ষিণা, সুন্দর লেখা হয়েছে। রঞ্জিত মান্না শিক্ষক অমর কথা লিখেছেন, মাতঙ্গিনী হাজরার কথা লিখেছেন। বিমলেন্দু ভৌমিক, বিবেকানন্দ আলোয় নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বিদ্যালয়ের সম্পাদক মশাই, তিনি আমার পুরনো বন্ধু, সভাপতি মশাই শেখ সিরাজুল হক, তিনিও সুন্দর করে লিখেছেন। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা, ভালো হয়েছে। অভিভাবকদের কাছে আবেদন, হতাশ হবেন না, আশা ও আস্থা রাখুন, আপনার এলাকার পড়াশোনার পরিবেশ গড়ে তুলুন। আপনি অর্থ দিয়ে পূজা করাচ্ছেন, মিলাদে মাহফিল করাচ্ছেন, অনুষ্ঠান করুন, কিন্তু লক্ষ্য রাখুন আপনার অর্থ ব্যয়ে আপনার ছেলেমেয়ের পড়াশোনার ক্ষতি না হয়। একদিনে অনুষ্ঠান, 3 দিন মাইক, 5 দিন ডিজে বাজবে, এটা আমাদের চল হয়ে গেছে। এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমার বন্ধু সিরাজুলকে ধন্যবাদ দিচ্ছি যে সুন্দর কথা মনে করিয়ে দিয়েছেন। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। স্বামী বিবেকানন্দ একজন লোক, তার জীবনটা যদি আপনারা কেউ দেখেন তাহলে দেখবেন বিত্তবান পরিবার এবং শূন্য পরিবার এর মাঝখানে তিনি দুলছেন। বাবা উকিল ছিলেন, অনেক টাকা রোজগার করতেন, বাড়িতে সচ্ছল অবস্থা, বাড়িতে ভিখারি এলে, সন্ন্যাসী এলে তাদের খেতে দেওয়া হয়, সাহায্য করা হয়, আত্মীয়দের সমাদর করা হয়, সব কিছু করা হয়। দুম করে বাবা বিশ্বনাথ মারা গেলেন। বাবা বিশ্বনাথ মারা গেলে তখন অবস্থাটা ক্রমশ খারাপ হতে হতে ভয়ঙ্কর খারাপে পরিণত হলো। ঠাকুমা যদি না থাকতেন সংসার কেমন করে চলতে কেউ জানে না। মায়ের মা, তিনি বিত্তমান পরিবারের গৃহিণী, মেয়ের সংসারের দুরবস্থা দেখে মাঝে মাঝে চাল পাঠিয়ে দিতেন মেয়েকে, তা দিয়ে অন্ন গ্রহণ করা যেত। বিবেকানন্দ স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেছেন। স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেছেন। একটা সাধারণ বাঙালি ছেলে যেরকম হয় সেরকম ছিল না। নিজে ব্যায়াম চর্চা করতেন, কুস্তি করতেন, আবার ওদিকে গানও শিখতেন। গান শিখতেন এবং প্রথম যখন ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে দেখা হয় তখন উনি গান গাইছিলেন। মন চলো নিজ নিকেতনে, এ গান গাইছিলেন। ঠাকুর শুনে মুগ্ধ হলেন, বললেন তুই মাঝে মাঝে আমার কাছে আসিস। আস্তে আস্তে মনের মধ্যে একটা চিন্তা জাগালো, পৃথিবীতে আমি এসেছি কেন, কি করব বলে, কি করব আমি, আমার কি প্রয়োজন। প্রয়োজন একটাই। 21-22 বছরে শুরু করেছেন অনুসন্ধান শেষ হয়েছে 39 বছর বয়সে। মাত্র 18 বছরের জীবন। 18 বছরের জীবনে এত কাজ করেছেন যে আমরা 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর ধরে পড়ে শেষ করতে পারি না, অনুভব করতে পারি না। ওরে কেলো রে ভুবন পরে নবীন সন্ন্যাসী, ও তার বীর মূরতি অঙ্গে জ্যোতি, বীর মূরতি অঙ্গে জ্যোতি গগনে ওঠে ভাসি, ও তার বীর মূরতি অঙ্গে জ্যোতি গগনে ওঠে ভাসি।
ওরে কেলো রে ভুবন পরে নবীন সন্ন্যাস। জয় বিবেকানন্দের জয়, আপনাদের সকলের জয় হোক।